নাসির উদ্দিন পাটোয়ারি নামে একটা প্রার্থী আছে ঢাকা 8-এ, যেখানে শরীফ ওসমান হাদি নির্বাচনে দাঁড়াইছিল, জানেন না? উনি হাদির পরিবর্তে নির্বাচন করতেছে। ছাদের উপর থেকে কেউ পচা ডিম মারতেছে, কেউ পানি ফিকে মারতেছে। ওই সাদাবাজের গ্রুপেরা, সন্ত্রাসীরা এদেরকে বলতে চাই 24 পরবর্তী দেশ, যার নির্বাচন সে করো, যার ভোট সে করো, জনগণ যাকে ভোট দেবে সে ক্ষমতায় যাবে। তবে ডিম মারা, পানি মারা, অপমান করা এটা কখনো জনগণ সহ্য করতে পারে না। আমরা কে ডিম মারা, অপমান করা কার দেখতে চাই? যা রাজনীতি সে করলে, আমরা রাজনীতি বুঝি না। জনগণ যাকে সমর্থন দেবে সে দেশ চালাবে, আমাদের কোনো আপত্তি আছে? কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু বাঘের বাচ্চা, বলতেছে আমার বিরুদ্ধে অত লাগেন না, আমি খেপলে হাফ প্যান্ট পরার টাইম পাবেন না। মানে বলতেছে হাফ প্যান্ট খুলে তো কিন্তু দৌড়তে হবে। সুতরাং বলতে চাই যে এগুলো হচ্ছে মরিচ ছোট কিন্তু ঝাল বেশি। যারা 24-এর নেতৃত্বে স্বৈরাচার দেশকে তাড়িয়ে দিয়েছে, এদের বিরুদ্ধে লাগতেছেন না। আমরা দোয়া করে এই সমস্ত জুলাই যোদ্ধাদের আল্লাহ সম্মানিত করুক, বলেন আমিন। আলোচনা চলছে চলছে, তাহলে চিৎকার করে বলতে হবে নবীজির জীবন আদর্শ মানা ফরজ করেছেন কি? আর ধরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। আলোচনা আর দীর্ঘ করবো না, শেষ কথা করে ভালো করে বোঝার চেষ্টা করবেন। যেই বিষয়টা বোঝানোর জন্য এতক্ষণ পর্যন্ত আলোচনা করেছি, আল্লাহ নবীজিকে রহমত বানাইলো, কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো নবীর মতো এত বড় ইতিম এই দুনিয়াতে কেউ ছিল। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখিলেন না। আমায় কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা? এই দুনিয়ার বড় ইতিম নবী ছিলেন একজনা। আমার নবী জন্মের আগেই নবীর বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। নবীর মা কিছুদিন পরে বিদায় নিয়ে চলে গেলেন। নবী চলে গেলেন তার দাদার কাছে, দাদাও বিদায় নিয়ে চলে গেল। নবী চলে গেলেন তার চাচা আবু তালিবের কাছে। আবু তালিব নবীকে থাকতে দিলেন, খাবার দিলেন, জায়গা দিলেন, নিজের সন্তানের মতো লালন পালন করে বড় করলেন। কিন্তু আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো আবু তালিব কি জান্নাতে যেতে পারবে? কেন পারবে না? শুধুমাত্র এই বিষয়টা বোঝানোর জন্যই আমি এই আলোচনাটা শুরু করেছি। আমি বিশ্বাস করি আমার পুরো ওয়াজ যদি আপনারা ভুলে যান আমার কোনো আপত্তি নেই। তবে আমি যদি এই মেসেজটা দিতে পারি, নবীর চাচা আবু তালিব নবীকে বাড়িতে থাকতে দিল, খাবার দিল, জায়গা দিল, সন্তানের মতো লালন পালন করলো, তারপরে কেন জাহান্নামে যাবে, এই মেসেজটা যদি আপনাদের দিতে পারি, আমি বিশ্বাস করব 300 কিলো দূর থেকে কষ্ট করে এখানে আসা সার্থক হবে ইনশাআল্লাহ। মিনিট 5 সময় কি দেওয়া যাবে? জোরে করেন, দেওয়া যাবে? তাহলে এখন আপনাদের আলোচনায় ফিরে চলে যেতে চাই। অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে কয় কারণে? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। রসুল ডাকতে বলে, ভাই জিবরাইল কোন 2টা কারণে অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে বলেন তো দেখি? জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই 2টা কারণের মধ্যে প্রথম নাম্বার কারণ হলো সেই মহিলাগুলো বাড়ি থেকে বের হয়ে আজরা পাজরা বের করে মাথার চুলগুলো বের করে দিয়ে বেপরদা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল বেপরদা নারী যারা জাহান্নামে যাবে তারা। কেরে ভাই শূন্যস্থান পূরণ বোঝেন না? জোরে, বেপরদা নারী যারা জাহান্নামে যাবে। আচ্ছা, পর্দার মিছিল করতে কি আপনাদের ভয় ধরছে? এমন সাউন্ড দেবেন মহিলাদের প্যান্ডেল যেন পার হয়ে যায়। রাজি আছেন? একসাথে বলেন, বেপরদা নারী যারা জাহান্নামে যাবে। আরো জোরে বলেন, বেপরদা নারী যারা জাহান্নামে যাবে। ফরিদপুর জেলার তো বেপরদা নারী নাই, এলাকাতে একেবারেই নাই। আছে? আচ্ছা, আমি কি কিছু বলবো? ফরিদপুর জেলার মা বোনদের ধরন বলিতে লাগে শরম সকালবেলা, আর সকালবেলা বোরকা পরে, বিকালবেলা ওড়না নাই দাদা ভাই, ডিজিটাল দেশ বুঝিয়ে টাই। কথা কন, দেখবেন সকালে এমন ভাবে বোরকা পরে সেটার কোনো বুদ্ধি, আর বিকেলে বোরকা তো দূরের কথা, শরীরে ওড়না পর্যন্ত থাকে। আর ওনা যদি আমার দিকে তাকান, এরকম হাতের মধ্যে নিয়ে শুধু এরকম পেঁচাই একেবারে পেঁচে পেঁচে দড়ির মতো সেকন করে
গলার মধ্যে দিয়ে পেছন দিক দিয়ে ফেলে দেয়, আছে না নাই? আচ্ছা বলেন তো পেছনে ঢাকার কি কোনো কিছু আছে? এগুলো পর্দা না বাটপারি? আরে নারী হলো ঘরের সবার স্বামীর সেবা করে, এখন উল্টো দেখি নারীরা সব স্বামীকে ধরে মারে। ঠিক কারা কারা বইয়ের হাতে মার খাচ্ছেন হাত উঠান তো দেখি। উঠান উঠান। একজনও নাই, সব তো আল্লাহর ওলি বসে আছে। সবার বউ হলো রাবিয়া, বসরি, ফাতেমা, তো জহুর, আয়েশা, খাদিজা। হাসার জন্য বলি নাই, শোনেন, অধিকাংশ স্বামী দিনে কিংবা রাতে বইয়ের কাছে মার খাইয়ে এখানে বসে আছে, কিন্তু লজ্জাতে বলে না। কিন্তু আমাদের দেশে যেরকম স্বামীকে মারা বউ আছে, একই রকম বউকে মারা স্বামী আছে না নাই? এমনও স্বামী আছে বউ গরুর মতো পিঠে। কিসের মতো? হাতের মধ্যে লাঠিনে ভোগ মারা শুরু করছে, বলছে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মার বন্ধ হবে না। বউ মার সহ্য করতে না পারে বলছে আব্বা। পরের দিন ওই শয়তান হুজুর ফোন দিয়ে বলতেছে, হুজুর বউ তো আব্বা বলছে, ফতুয়া কি? আমি বললাম ফতুয়া পরে, আগে তোর বাটাম ফাটাতে হবে। তার কারণ বলেন তো, ভোগ কি মারা যাবে? কে বলে মারা যাবে না? বউকে কখন কখন মারা যাবে আমি কি হাদিস থেকে বলবো? ভালো করে বোঝেন। বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, জিনা ব্যভিচার করে, স্বামীর আনুগত্যের বাইরে কাজ করে, তখন বউকে মারা যাবে। এখন মারবেন কই? আমার দিকে তাকান, কায়দা শেখেন। মাথা বাত, মুখ বাত, পেট বাত, পিঠ বাত, কোমর বাত, মাজা বাত, হাঁটুর থেকে শুরু করে নিচ পর্যন্ত। কথা কি বুঝেছেন? আর যেই ভেত দিয়ে মারবেন, এই ভেতের পরিমাপ হবে 1 বিকের অর্ধেক, মানে 1 মুষ্টি। এই ওয়াজ আমি গত 6 বছর আগে গাইবান্ধা জেলাতে করেছি। একটা যুবক বলতেছে, হুজুর 1 মুষ্টি ধরবো কি আর মারবো কি? তখন আর একজন বলতেছে, হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে, ওই মাথা দিয়ে ভূত দেবো হুজুর। এরকম বাটপার আছে না নাই? ও তাও ভোগ মারবে। এখন বলেন তো, ভোগ মারলে কি বউ ঠিক হবে না? রসুল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পাজরের বাঁকা হাড় দিয়ে। জোরে বলেন কি হাড়? এখন বাঁকা হাড়ক যদি হাতুর দিয়ে মারে সোজা করতে চান, সোজা হবে? ভেঙে মুচকে যাবে। এই জন্য বউদেরকে মারে নয়, বউদের ভালোবাসা দিয়ে, সোনা ময়না কোল দিয়ে, টিয়ে পাখি বলে আপন করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার মেয়ে মানুষেরা যা খুশি হয়েছে ভাই, সেই রকম হুজুরই তো দরকার। তাহলে চিৎকার করে বলেন বেপরদা নারী যারা, আরো জোরে বলেন বেপরদা নারী যারা। এই কথা শুনে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞেস করে বলেন, হে ভাই জিবরাইল, অধিকাংশ মহিলা 2টা কারণে জাহান্নামের মধ্যে যাবে। তার মধ্যে প্রথম নম্বর হলো বেপরদা নারী, 2 নম্বর কারা জাহান্নামের মধ্যে যাবে বলো তো দেখি। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর হলো ওই প্রকার মহিলাগুলো, যেই মহিলাগুলো স্বামীর খেদমত করে না, স্বামীর কথা মতো চলে না, স্বামীর আনুগত্য করে না, স্বামীর অবাধ্য স্ত্রী হয়ে থাকে। তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে। আমার কথা কি বোঝেন নাই? চিৎকার করে বলেন বেপরদা নারী যারা, স্বামীর অবাধ্য স্ত্রী যারা। এই জন্য আমার নবী বলেন মহিলাদের জন্য 4টা আমল করতে হবে। এই 4টা আমল যদি কোনো মহিলা করতে পারে, আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। নবী বলে দিয়েছেন, পৃথিবীর মানুষেরা এই 4টা আমল যদি কোনো মহিলা করতে পারে, আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। যেই দরজা পছন্দ, ওই দরজা দিয়ে তারা আল্লাহর জান্নাতে চলে যাবে। ওই মহিলাদের জন্য 1 মিনিটের মধ্যে আর একটা দৃষ্টান্ত দিয়ে চলে যেতে চাই। কোন মহিলা যদি পর্দার বিধান মেনে না চলে, আল্লাহ তাআলা কবরের মধ্যে তার কেমন আযাব দেবে, গজব দেবে। বাস্তব সত্য একটা ঘটনা আপনাদের মধ্যে বলে সামনে যেতে চাই। ওই পাকিস্তান দেশের করাচি শহরের ঘটনা। আল্লামা তারেক জামিল রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের ভেতরে এই ঘটনাটা বর্ণনা করে বলেন, আমার দেখা কবরের আযাব বইয়ের মধ্যে ঘটনাটা লাগে। ওই পাকিস্তান দেশের করাচি শহরের ভেতরে একটা সুন্দরী মেয়ে ওই দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ওই মেয়েটা বিদায় নেওয়ার পরে এলাকার মানুষেরা কবর খুঁড়তে, যখন কবরের কাছে চলে গেছে, ওই কবর খুঁড়তে যখন কবর খোঁড়া শেষ হয়ে যাবে, এমন সময় লক্ষ্য করে দেখে
ওই কবরের ভেতরে 1 নয় 2 নয় 99টা বিষাক্ত সাপ এসে হাজির হয়ে গেছে। এই দৃশ্য দেখার পরে নবীজির এই দৃশ্য দেখার পরে মানুষেরা বড় বিপদের মধ্যে পড়লেন। যেমন কত কবর আমরা খনন করেছি, কোন কবরের ভেতরে এইরকম তো 99টা সাপ দেখতে পারে নাই। প্রথম কবর বাদ দিয়ে 2 নম্বর কবর করা শুরু করলেন। 2 নম্বর কবর করতে করতে যখন শেষ হয়ে যাবে, 2 নম্বর কবরের ভেতরে 99টা সাপ দেখতে পারলেন। 2 নম্বর কবর বাদ দিয়ে 3 নম্বর কবর করা শুরু করলেন। ওই 3 নম্বর কবরের ভেতরে 99টা সাপ যখন দেখতে পেরেছে, মানুষের মধ্যে হইচই পড়ে গেল। 3টা কবর খনন করলো, কিন্তু 3টা কবরের ভেতরে 99টা করে সাপ চলে এসেছে। এলাকার বড় বড় মুফতি মুহাদ্দিসদেরকে ডাকা হলো, আলেমদেরকে ডাকা হলো, আপনার ফতোয়া দেন তো দেখি কি করব। ওই পাকিস্তান দেশের বড় বড় মুফতিরা ফতোয়া দিল, এ পৃথিবীর মানুষেরা একে একে 3টা কবর খনন করেছো, 3 কবরের ভেতরে 99টা করে তোমরা সাপ দেখতে পেরেছো। এখান থেকে বোঝা গেল 3টা কবর কেন, 3000 কবর কেন, 3 লক্ষ 3 কোটি কবর করে কোনো লাভ হবে না রে। ওই মেয়েটি দুনিয়ায় যে পাপ করেছে, ওই পাপের কর্মফল তাকে কবরে ভোগ করতে হবে। ওই মেয়েটি দুনিয়ার মধ্যে কি এমন পাপ করলেন, কি এমন অন্যায় করলেন, যার জন্য কবরের মধ্যে 99টা সাপ আসলো? জানার দরকার আছে না নাই?